আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সবাই পাশে থাকবেন। বেশ কিছুদিন ধরে অনেক অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাই ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। এই জন্য বৃষ্টিকে ধরার জন্য যখনই বৃষ্টি আসে সাথে সাথে বারান্দায় গিয়ে দাঁড়াই আর ফোনটা হাতে নিয়ে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করি। ইদানিং কেন জানি বৃষ্টিতে হাত ভেজাতে আমার ভীষণই ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজতেও আমার অনেক ভালো লাগে। আজকে বৃষ্টিতে অনেক অনেক ভিজেছি। তো আজকে রান্না করব খিচুড়ি, গরুর মাংস। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে খিচুড়ি রান্না করার জন্য সব উপকরণ দিয়ে নিচ্ছি। এখানে লবণ, হলুদ, গরম মশলা, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন যা আছে সব কিছুই আম্মু দিয়ে নিচ্ছে। তো রান্নাটা কিন্তু আমি করতেছি না, রান্নাটা করতেছে আম্মু। আর আমি শুধু সাইড থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমি বৃষ্টিতে ভিজে এত বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে রান্না করার মতন অবস্থায় ছিল না। আর আমাদের এই রান্নাটা হবে একদমই মাটির চুলায়। মাটির চুলায় রান্না করা খাবার কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমার আব্বু ভীষণ পছন্দ করে মাটির চুলায় রান্না করা খাবার। তো এই তো খিচুড়ির সমস্ত উপকরণ দিয়ে এটা এখন চুলায় বসিয়ে দিবে। আপনাদের কার কার বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস পছন্দ, আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন খিচুড়িটা টকবক করে ফুটতেছে আর এত সুন্দর স্মেল আসতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আমাদের হচ্ছে খিচুড়িটা রান্নার পাশাপাশি এদিকে মশলাপাতি সব কিছু বাটা হয়ে গেছে, আর মাংস ফ্রিজ থেকে নামিয়ে সেগুলোকে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এটাকে প্রেসার কুকারে দিবে। আর প্রেসার কুকারে দেওয়ার পর এখানে হচ্ছে মশলাপাতি যা কিছু আছে, আদা রসুন বাটা, পেঁয়াজ, মরিচ সব কিছুই দিয়ে নিচ্ছে। আর আমার ভিডিও করার তাড়াহুড়া দেখে আম্মু হচ্ছে শুকনো মরিচ বাটা দিতে ভুলে গিয়েছে। ওইটা ছাড়াই সব কিছু মেখে দেওয়ার পর হঠাৎ মনে হলো কি ব্যাপার, মাংসের কালার কেন আসতেছে না, যার কারণে আবার হচ্ছে মরিচ অ্যাড করে দিল। এখন সব কিছু ঠিকঠাক আছে। তো এই তো এটা এখন চুলায় বসিয়ে দেবে। কয়েকটা সিটি দিলেই এই মাংসটাও রেডি হয়ে যাবে। আর এদিকে আমি বৃষ্টিতে ভিজতেছিলাম দেখে আমার ছেলে ভীষণই চিৎকার চেঁচামেচি করতেছিল, ও বৃষ্টিতে ভিজবে। আর একটা কথা বলে রাখি, এই দিন বৃষ্টিতে ভেজার পর আমি আমার ছেলে দুজনেই খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, তার কারণে ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর খিচুড়ি খাওয়ার সময় প্লেটটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম, কিন্তু আমার ছেলে অকাজ করে ফেলেছে, যার কারণে প্লেটটা আসলে এলোমেলো হয়ে গিয়েছে। এভাবেই খাচ্ছি। আর এই যে দেখেন খিচুড়িটা এত গরম আর এত সফট হয়েছে, আর টেস্টও অনেক বেশি ভালো হয়েছে। আর এই যে দেখেন শুরুতে যে বৃষ্টিগুলো দেখাচ্ছিলাম, এখনও বৃষ্টি পড়তেইছে। একদম আমাদের উঠান ডুবে যাওয়ার মতন অবস্থা, অনেক পানি হয়ে গিয়েছে। আর প্লেট নিয়ে বারান্দায় আসলাম, দেখতেছিলাম যে কি অবস্থা। দিনের বেলায় এমন অবস্থা, মনে হচ্ছে রাত হয়ে গিয়েছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।